এবার এক হাতে স্রোতের জন্য ডিভোর্স পেপারস, আরেক হাতে স্রোতের জন্য জাদুকে ঝাঁপিয়ে নিয়ে হাজির হলো সার্থক। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক বলতে থাকে যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে স্রোতস্বিনী, এবার আর আমি কোনো মতে ধৈর্য ধরবো না। এবার আমার অধৈর্য এমন পরিমাণে হয়ে গিয়েছে যে যার ফলে কিনা আজই আমি এটার হেস্তনেস্ত করবো এবং হয় আর হবে নয় পার হবে। অন্যদিকে এই কথা বলা মাত্র সন্ধ্যের দিকে যখন স্রোতের কাছে হঠাৎ করে এক হাতে ডিভোর্সের পেপারস নিয়ে সার্থক হাজির হয় এবং সার্থক বলতে থাকে যে স্রোত, আমি ভাবছি যে ১ বছর শেষ হওয়ার জন্য আর ২-৩ দিনই বাকি আছে। এর জন্য আমাদের আর অপেক্ষা করে কী বা লাভ বলো তো? যখন কিনা তুমি মনে প্রাণে এটা ধরেই নিয়েছো যে আমাদের সম্পর্কটা টিকবে না, কারণ আমাদের সম্পর্কটা টেকার মতন আমাদের সম্পর্কের মধ্যে সেরকম কোনো কিছু নেই। তাহলে এই সম্পর্কটাকে টিকিয়ে রেখে লাভই বা কী বলো তো? আর ২ দিনের জন্য তো এমন কিছু মহাভারত অসহ্য হয়ে যাবে না। তার থেকে বরঞ্চ আজই তুমি আমার কাছ থেকে চিরকালের জন্য মুক্তি নিয়ে নাও এবং আমিও তোমার কাছ থেকে যাতে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাই তার জন্যই ব্যবস্থা করে নিয়ে এসেছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তার মানে ডিভোর্সের সকল প্রসিডিউর তো অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার তো শুধুমাত্র আমাদের মেন পেপারসে সিগনেচার করার বাকি। এখন আবার নতুন করে তুমি কী নিয়ে এসেছো সার্থক? অন্যদিকে সার্থক বলতে থাকে যে এই যে আমার হাতে এই ডিভোর্সের পেপারসটা আছে, তুমি বরঞ্চ যত শীঘ্র সম্ভব এই ডিভোর্স পেপার সিগনেচার করে দিয়ে আমার জীবন থেকে চলে যাও এবং বরঞ্চ আজ রাতেই তুমি আমার জীবন থেকে চলে যাও। অন্যদিকে স্রোত অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে তার মানে দুম করে তুমি সিদ্ধান্ত কেন নিলে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে দুম করে তো কোনো কিছু হয়নি, আমি অনেক সহ্য করেছি স্রোত। আজকে আমি তোমার কাছে চিৎকার করে আমার সকল মনের কথা বলছি। শোনো স্রোত, আমি অনেক দিন ভেবেছি যে তুমি হয়তো বা কোনো একদিন অধৈর্য হয়ে তোমার মনের কথাটা আমার কাছে তুলে ধরবে। তুমি হয়তো বা কোনো দিন আমার কাছে একটু দুর্বল হয়ে বলবে যে না সার্থক, আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি। আমি ভেবেছিলাম যে না তুমি ইমোশনালি আমার প্রতি যথেষ্ট পরিমাণে দুর্বল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যত দিন গড়াচ্ছে যে না আমি যে ভাবনা চিন্তাটা করছিলাম সেটা সম্পূর্ণরূপে ভুল ছিল এবং তুমি কোনো মতে আমাকে ভালোবাসো না। যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকতে তাহলে সেদিন তুমি আমাকে চিৎকার করে বলতে সকলের সামনে যে সার্থক আই লাভ ইউ। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ও আচ্ছা, এই কথাটা তুমি আমার কাছ থেকে বলাটা আশা করো, কিন্তু আমি কি এই একই জিনিসটা তোমার কাছ থেকে আশা করতে পারি না? কেন আমি মেয়ে হয়ে তোমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি না এই জিনিসটা বলো তো? কারণ তুমি ছেলে মানুষ বলে তাই তুমি এটা ভেবে নিয়েছো যে মেয়েরাই তোমার কাছে আগে মাথা নত করে তোমাকে আই লাভ ইউ বলবে, তোমার কাছে ঝুঁকবে না। মিস্টার সার্থক, তুমি সবসময় সব কিছুতে নিজেকে উঁচু করে রাখবে, সেটা কী করে হয় বলো তো? আমিও ইগোয়েস্টিক আছে, আমি কোনো মতে এত সহজে তোমার কাছে হার মানবো না। আমিও আমার মনের কথা বলবো না, কিন্তু তাই বলে এটা নয় যে আমার মনে তোমাকে নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস নেই। অন্যদিকে সার্থক বলতে থাকে যে তাহলে কেন এত দ্বিধাদ্বন্দ্ব বলো তো? কেন আমাদের মধ্যে এখনও পর্যন্ত সকল কিছু আর ৪-৫টা হাজব্যান্ড ওয়াইফের মতন স্বাভাবিক নয় বলো তো? একবারও ভেবে দেখেছো স্রোত? তুমি আমাদের মধ্যকার এই দূরত্বটা কিন্তু তুমি নিজে থেকে তৈরি করেছো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দূরত্ব আমি বজায় রেখেছি না তুমি নিজে থেকে আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছো বলো তো? যে বাড়ি আমি চেষ্টা করি না কেন তোমার কাছাকাছি যাওয়ার, বা যতবারই আমি চেষ্টা করি আমাদের মধ্যেকার সকল ভুল বোঝাবুঝিগুলোকে সংশোধন করে নেওয়ার, ততবারই তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। সার্থক, তুমি এমন এমন কিছু সিচুয়েশন আমার সামনে দাঁড় করিয়ে দাও যার ফলে কিনা আমার মনটাই মরে যায়। আমি আর কোনো মতেই নিজের মনকে ফের জোড়া লাগাতে পারি না এবং তোমার কাছে আমার মনের কথাটা তুলে ধরতে পারি না। তুমি বুঝতে পারো না তো? বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো না।